বিশ্বকাপের চূড়ান্ত দলে নেইমার জুনিয়র। আঞ্চলিক স্কোয়াডে 26 জনের নাম চূড়ান্ত। কারা সেই 26 জন, কবে দল ঘোষণা করতে চলেছে, এই নিয়েই আজকের এই ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর মাত্র কয়েকদিন পর এরপরই শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপ। আর এই ফিফা বিশ্বকাপের জন্য বিশ্বের হাজার কোটি ভক্তরা অপেক্ষায় আছে। সেই তালিকায় আছে ব্রাজিল ভক্তরাও। তবে তাদের চিন্তা ভাবনা একটু আলাদা হয়ে আছে। মিশন হেক্সার থেকেও এখন বড় টেনশন, চূড়ান্ত দলে কারা থাকছে। নেইমার জুনিয়র কি থাকছে এই স্কোয়াডে? কেননা একের পর এক কোচ বদল হয়েছে, তবে নেইমারকে দলে ফেরানো হয়নি। সর্বশেষ ব্রাজিল দলে আঞ্চলিক কোচ হয়ে আসার পর থেকেই ভক্তদের হেক্সা মিশন নিয়ে একটু বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে। কেননা ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি, যার খাতায় কোনো হার নেই বললেই চলে। তার কাছে কি নেই? ক্লাব বিশ্বকাপের ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এবং লা লিগা, ইতালিয়ান লিগ সবকিছুই রয়েছে তার ঝুলিতে। তবে এবার আনচেলত্তির হাত ধরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে চলেছে সেলেসা ভক্তরা। কিন্তু এই আনচেলত্তি এসেই হয়েছে একটি গড়বড়। সবাই ভেবেছিল আনচেলত্তি এসেই হয়তো নেইমার জুনিয়রকে বুকে টেনে নেবে, কিন্তু তিনি করছেন পুরোটাই উল্টো। নেইমার জুনিয়রকে নিয়ে তিনি সবসময় নেগেটিভ কথা বলছেন। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে নেইমারকে তিনি পছন্দই করছেন না। নেইমার ফিট থাকার পরেও দল থেকে বাদ দেওয়া হচ্ছে। দলে স্কোয়াড ঘোষণার আগে নেইমারকে নিয়ে কথা বললেই তিনি রেগে যাচ্ছেন। এমনকি নেইমার প্রসঙ্গে বারবার তিনি এড়িয়ে চলছেন। অন্যদিকে ইনজুরি আক্রান্ত খেলোয়াড়গুলোকে নিয়ে স্কোয়াড সাজাচ্ছেন। আবার নেইমার ফিট আছে, সেই ফিট খেলোয়াড়কে বারবার উপেক্ষা করছেন। কখনো আবার বলছেন নেইমার আগে কি করেছে এটা আমি দেখতে চাই না, বর্তমানে নেইমার কি করছে সেটা আমি দেখতে চাই। কখনো আবার বলছে আমি সবসময় বর্তমান ফর্ম নিয়েই ব্যস্ত থাকি, আগে কি হয়েছে এটা দেখার বিষয় নয়। তবে নেইমার জুনিয়র সব প্রশ্নের উত্তর দিচ্ছেন মাঠে, নিজে করছেন গোল এবং সতীর্থদের গোল করতে সাহায্য করছেন, দলকে জিতিয়ে চলেছেন। কিন্তু প্রশ্ন একটাই, কেন তাহলে তাকে দলে নেওয়া হচ্ছে না? আনচেলত্তি বারবার ফিটনেস ইস্যু দেখালেও নেইমার জুনিয়র নিয়মিতই মাঠে খেলছেন। কিছু কিছু সমস্যা নেইমারের থাকবে, এটা নেইমার ভক্ত কেন সবাই জানে। কেননা 2021 সালের পর থেকে নেইমার জুনিয়রকে এত পূর্ণ ফিট পাওয়া যায়নি। এছাড়া নেইমার ইস্যুতে অনেক লিজেন্ডারি খেলোয়াড়রা জানিয়েছেন যে নেইমার যদি এক পায়ে ফুটবল খেলে তাহলে আমি তাকে সবার আগে স্কোয়াডে রাখবো। অন্যদিকে আনচেলত্তি কোচ হয়ে তিনি সবসময় বলছেন পূর্ণ ফিট খেলোয়াড় চাই, অথচ তার দলে সবসময় খেলোয়াড়রা খেলতে গিয়ে ইনজুরিতে পড়ছেন। আর তখন জানা যাচ্ছে যে অনেক খেলোয়াড়ই আগে থেকে ইনজুরিতে থাকার